তো এখন আমরা ঠাকুর প্রণাম করে মেলার দিকে রওনা দিয়েছি। মেলার সব থেকে পছন্দের জায়গা হলো এই দোকানটা, এই মানে এরকম খেলনার দোকান। আমার খেলনার দোকান থেকে অবশ্য আমার মা কি বা কিনবে। ওই যে কফি লেখা, ওই কাপটা নেবে। তোমার কাপ দেখে একটা তো নিতে ইচ্ছা করছেই। So hello everyone, welcome back to my channel myself Kasturi and welcome back to another exciting vlog. তো আজকে আমি আর মা আমরা দুজনে যাচ্ছি মেলায় ঘুরতে, কারণ আমাদের বাড়ির এখানে বসছে মেলা। আর অনেকদিন ধরেই মেলা বসছে, যার কারণে আমি যেতে পারিনি, অনেক দিন হয়ে গেছে। আমি শুধু একদিন গেছিলাম ভোগ খেতে, বাট সেই দিনকে মেলা ঘুরতে পারিনি, জাস্ট ভোগ খেয়ে বাড়ি চলে এসেছি। ওই ক্লিপিংসগুলো এই ভিডিওতে অবশ্যই অ্যাড করে দেবো, কারণ কি ওখানকার ভোগ জাস্ট অমৃত খেতে। তো এখন আমি আর মা দুজনে রেডি হয়ে নিয়েছি, যাবো এখন মেলায় ঘুরতে। আর ইউ এক্সাইটেড? মা এক্সাইটেড মেলায় ঘুরবার জন্য। হ্যাঁ সত্যি, মেলায় ঘুরতে গেলে না মানে মজাই আলাদা লাগে, কারণ কি এত কিছু মেলায় পাওয়া যায়, সত্যিই তাই। যাই হোক, চলো এখন তাহলে বেরোনো যাক। আজকের আমার ফাইনাল OOTD হচ্ছে এইটা। পরেছি একটা ক্রপ শার্ট আর তার সাথে পরেছি প্লাজো। যেহেতু আজকে প্রচণ্ড গরম, তাই জন্য একেবারে সিম্পল ড্রেস আপ পরেছি। তো চলো এখন বেরোনো যাক। তো চলো। আচ্ছা, তোমাকে বলতেই ভুলে গেছি কিসের জন্য মেলা বসছে। আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে চন্দননগর স্টেশনের কাছে, আর সেখানেই মেলা বসেছে। এক সপ্তাহ মতো থাকে, জানি না আর কতদিন থাকবে। তো আজকে আমরা যাচ্ছি মেলায় ঘুরতে। চলো 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 তাড়াতাড়ি চলো, মেলা বসে যাবে, মেলায় ঘুরবো আজকে। আমাদের বাড়ি গোটা গেট জুড়ে এই যে 4 জন মহান ব্যক্তিরা শুয়ে আছে। এই রাস্তা আমরা অতিক্রম করে যাব কি করে মামি? দেখো গেটটা পুরো জুড়ে শুয়ে আছে এরা 4 জনে। এই মহান ব্যক্তিদেরকে আমাদের ডিঙিয়ে যেতে হবে। সর, বেরোবো, সর সর সর। এই ডিঙিয়ে ডিঙিয়ে শেষমেশ গেটের সামনে আসতে পারলাম। আমার মাও ডিঙিয়ে এসছে, ওরা উঠবার নাম নেই, দেখো ভ্রুক্ষেপই নেই ওদের। আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমি আর মা এখন হাঁটতে আরম্ভ করেছি, কারণ বাড়ি ফিরবার সময় টোটো করে যাব। এখন এনার্জিটা একটু লস করা ভালো। ওই পেছনে আমি আর মা হাঁটতে হাঁটতে সোজা চলে এসেছি মন্দিরের সামনে। ভোগের দিনকে মন্দিরের সামনে এতটা ভিড় ছিল, আর আজকে দেখো কতটাই না ফাঁকা রয়েছে। আর এই হচ্ছে আমাদের শীতলা মা। আমি আর মা ঠাকুর প্রণাম করে এবার যাব মেলার দিকে। ততক্ষণে তোমরা দেখে নাও যে যেদিনকে ভোগ খাই ছিল সেদিনকে কি কি খেয়েছিলাম, আর তার সাথে সেদিনকে কতটা ভিড় ছিল মন্দির চত্বরে। বৈশাখ মাসে চন্দননগরে বউবাজারে এই শীতলা পুজো হয়। আর আগের বছর গিয়ে আমার এখানকার ভোগ এত ভালো লেগেছিল যে এই বছরও পুজোর পরের দিনকে ভোগ খেতে গেছিলাম। মায়ের সামনে কয়েকশো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভোগ খাচ্ছে। আর আগের বছর থেকে এখানকার ভোগ আমার কাছে অমৃতের মতো লেগেছে, তাই পাড়ার সব ভাই বোন কাকিমাদের সাথে চলে গেছিলাম এই বছরও ভোগ খেতে। এবং এখানে পুজোর সাথে সাথে একটুখানি এগোলেই মেলাও বসে, বাট আজকের দিনে আমরা মেলায় যাইনি, শুধু ভোগ খেয়ে বাড়ি চলে গেছিলাম। তো প্লেটে সবার প্রথমেই পড়ে গেল হচ্ছে খিচুড়ি। প্লেটে গরম গরম খিচুড়ি তো পড়ে গেছে, আর এই খিচুড়ির সাথে সবার প্রথমে শুরু করতে হবে ছ্যাঁচড়া দিয়ে। আমি খুব একটা সবজি খাই না, বাট এরকম সুন্দর ভোগের সাথে সবজি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সত্যি ভাগ্যে হয়তো না থাকলে এরকম অমৃতের মতো ভোগ পাওয়া যায় না। তারপর প্লেটে খিচুড়ির সাথে খাওয়ার জন্য চলে এসেছে আলুর দম। আর এই আলুর দমের স্বাদও কিন্তু সত্যি অমৃতের মতো। খুব ভালো ছিল আলুর দমটার স্বাদ, এবং খুব একটা বেশি ঝালও ছিল না, খেতেও খুব ভালো লাগছিল। তারপর শেষ পাতে চাটনি, পাঁপড় আর ছিল পায়েস। এবছর ভোগে নতুন একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা আর কিছুই না, হলো হচ্ছে আইসক্রিম। প্রথমবার ভোগে আইসক্রিম, গরমে আইসক্রিম, চল খাই। এই গরমের মধ্যে মানুষ যাতে একটু রেহাই পায়, তাই জন্য সবাইকে একটা একটা করে আইসক্রিম দিয়েছে।
এরপর মাকে প্রণাম করে আমরাও এখন এই ভিড়ভাট্টার মধ্যে বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আর সত্যি আজকে সন্ধ্যেবেলা কালবৈশাখী ঝড়ও যা উঠেছিল বাড়ি আসবার পর, কি আর বলি। তাই চটপট করে খাওয়া দাওয়া করে এখন চলো বাড়ি ফেরা যাক। আর তারপর মেলায় ঘুরতে গিয়ে কি কি করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করি চলো। তো এখন আমরা ঠাকুর প্রণাম করে মেলার দিকে রওনা দিয়েছি। একটুখানি এগোলি মন্দির থেকে একটুখানি এগোলি মেলা পড়ে, আর এখন আমরা সেখানে যাচ্ছি। মেলায় আমরা ঢুকে গিয়েছি, কি মজা। মেলায় সব থেকে পছন্দের জায়গা হলো এই দোকানটা। এই মানে এরকম খেলনার দোকান আমার কি ভালো লাগে। কিছু কিনবে তুমি? তো দেখো খেলনার দোকান থেকে অবশ্য আমার মা কি বা কিনবে। আমার তো খেলনা দেখলে কেমন কিনবো কিনবো করতে থাকে মনটা। কি নি এটাই হচ্ছে ভাবার বিষয়। ওই যে কফি লেখা, ওই কাপটা নেবো। এত রকমের কাপ দেখে একটা তো নিতে ইচ্ছা করছেই। হ্যাঁ এটা একটা। সো মেলায় এসে প্রথম কেনাকাটা কাপ নিয়ে নিয়েছে, একটা কফি মা। আরও কাপ নিতে ইচ্ছা করছে কিন্তু আমাকে কিছু নিতে দিচ্ছে না। এখানে হরেক মাল মাত্র 20 টাকার দোকান। আর এখানে আছে 30 টাকার কানের দুল। ওই কানের দুলগুলো বড় বড় কানের দুলগুলো ভালো লাগে। বড় বড় কানের দুলগুলো কেমন দাম আছে? ওই যে ওইটা, ওই যে ওই এই ঝুমকোটা বাবারে থাক। এগুলো দেখতে নিয়ে দেখি একটা, 200 দিকে দিত নিয়ে দেখি। জায়গায় জায়গায় রাখবেন। এই ক্লিপগুলো কত করে? 30 টাকা। একটু ওই পাখাটা দেখি, এই লালটা। কত এগুলো? এই ব্রেসলেট গুলো নিলে ভালো হতো, তুমি তো নিতে দেবে না। তোমাকে এই জন্য অনেক ব্রেসলেট পড়তে হবে না। আমায় কিচ্ছু কিনতে দিচ্ছে না মেলায় এসে আমার মা। যাই দেখছে তাই বলছে বাড়িতে আছে, কিনতে হবে না। কেমন কথা মানে। শুধুমাত্র কয়েকটা জিনিস কিনলাম, 3টে জিনিস কিনেছি এখন সবে। ক্যামেরা চাবি কত রকমের চাবি। 100 টাকায় দেবে? দাও না একটু কমা, একটু কমা, একটু কমা। কত করে গো? কতগুলো? বহুত ছোট মেলা বসছে না মামি অন্যবারের তুলনায়? বহুত ছোট মেলা বসছে অন্যবারের তুলনায়। তারপরে আমি গড়িয়াহাট থেকে নেব। প্রচন্ড ছোট মেলা বসছে কিন্তু অনেক জিনিস বসছে, আর সেরকম কিছু নেওয়ার নেই। 5 মিনিটের মধ্যে মেলা ঘুরে এতগুলো জিনিস কিনে নিয়েছি, আর এখন আমরা বাড়ি ফিরছি। কিচ্ছু দেখলাম না, কিছু দোকান সেরকম ছিলই না। আইসক্রিম খেতেও স্টার্ট করে দিয়েছ? গরমের মধ্যে আর থাকতে পারছে না। আমার গলা এমনিতেই ব্যথা, ঠান্ডা লেগেছে, গলা এখনো ঠিক হয়নি, তার মধ্যেই আইসক্রিম কিনে নিয়েছি। জানি না বাবা দেখলে আমাকে বকবে, আমি বাইরে খাই যে আমার মা বাবা কেউ জানে না। তবে মেলা থেকে বাড়ি এসেছি, আর কি কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে কিনেছি যে ওই কাপটা লেগেছে বিশেষ করে, তাই জন্য এই কাপটা নিয়েছি। তার থেকে আমার মনে হয় মেলা থেকে 40 টাকার কাপগুলো কেনা ভীষণই ভালো, আর আমার খুব ভালো লেগেছে, ম্যাচ হয়ে গেছে। যাই হোক 40 টাকা দিয়ে এই কাপটা কিনেছি, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য এটা নিয়েছি। জিনিস নিয়েছি, ছোট ছোট জিনিস নিয়েছি। যাই হোক সেটা হচ্ছে এই একটা ক্লিপ, যেটার দাম 40 টাকা নিয়েছে। খুব গায়ে লেগেছে এত দাম দিয়ে ছোট্ট ক্লিপটা কিনতে, বাট খুবই সুন্দর দেখতে, তাই জন্য নিয়েছি। এই কিউট কিউট ছোট্ট ছোট্ট ক্লিপগুলো 10 পিস আছে, 20 টাকা দাম নিয়েছে। জাস্ট এরকমভাবে লাগিয়ে দিতে হবে। ভালো লাগছে না? তো এই 10টা ক্লিপ নিয়েছি,
যেটার দাম নাকি 20 টাকা। বেশ, এই হচ্ছে আজকে আমার মেলা থেকে শপিং হল। প্রচণ্ড গরম লাগছে, চলো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে নিই, তারপর কথা হচ্ছে। বাই।